হাই বন্ধুরা, টিউটোরিয়াল এই পর্যায়ে আমরা দেখব নেমিং রাউট। নেমিং রাউট কি জিনিস লারাভেলে। তো চলুন আমরা নেমিং রাউটটা দেখে আসি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা লারাভেলের যে রাউটটা ডিফাইন করা ছিল, তো এই রাউটটাকে আমরা নিচ্ছি এবং আমরা এইখানে জাস্ট এটার নাম দিচ্ছি যে নেম। নেম হচ্ছে ওয়েলকাম। তো এটার মানে কি বন্ধুরা? এটার মানে হচ্ছে আমি যে রাউটটা ডিফাইন করলাম যে কোনো ইউজার যদি এই ইউআরএল এ হিট করে তাহলে কি করবে, সে ওয়েলকামটা ভিউ করবে। বাট আমরা এখানে একটা নাম দিলাম নেম। তো এই নেম যে ইউজ করলাম এটার আসলে সুবিধাটা কি? তো চলুন এই সুবিধাটা কি জিনিস আমরা দেখি। তো আমরা এখানে আরেকটা পেজ তৈরি করতেছি যে হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম না, আমরা আমরা এটা জাস্ট নাম দিচ্ছি, মনে করেন হোম ডট প্লে ডট পিএসপি। হোম ডট প্লে ডট পিএসপি নাম দিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা যদি এই ইউআরএল এ সে হিট করে তাহলে সে কি করবে, হচ্ছে ওয়েলকাম পেজ আমরা দেখতে পাচ্ছি। এবং ওই ইউআরএল এ যদি কেউ হিট করে, মানে এই রাউটে যদি কেউ হিট করে তাহলে সে কি করবে সেই জিনিসটা আমরা করব। তো চলুন আমরা আগে পেজটা রিফ্রেশ দিয়ে আসি, মানে আমাদের যে পেজ আছে সেই পেজটা দেখে আসি। আমাদের যে ওয়েলকাম পেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হচ্ছে ওয়েলকাম পেজ। এই রাউটটা কিন্তু এখন পাবে না, এই ওয়েলকাম পেজ। তো এইখানে আমরা জাস্ট একটা ওয়েলকাম পেজে যাই। চলুন এখানে আমরা কি করব, একটা চলুন আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব। জাস্ট এই যে এই রাউটটাকে আমরা এখান থেকে নিচ্ছি। সাপোজ মনে করেন, তো এই যে দেখেন আমরা যে এইখানে দিলাম যে হচ্ছে রাউট, এই যে রাউট, রাউট মানেই হচ্ছে আপনার সে একটা নেম এক্সপেক্ট করে, একটা স্ট্রিং এক্সপেক্ট করে, অর্থাৎ আপনার নেম। এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে নেম ইউজ করছেন, তো এই নেমটাই কিন্তু আসলে আপনার হচ্ছে এই যে নেমটা ইউজ করলাম, এই নেমের সুবিধাটা কি বন্ধু? তো এই যে আমরা নেম ইউজ করলাম, এই নেম, এই নেমটা আসলে আমরা এখানে কি করব, এইখানে ইউজ করব। অর্থাৎ আপনি এইখানে যে নেমটা ইউজ করবেন একটা রাউটে, যদি আপনি নেম ডিফাইন করেন, যখন আমরা একটা নেম ডিফাইন করেছি, নাম দিচ্ছি ওয়েলকাম, এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন, সেই নেমটাকে আপনার এখানে কি করতে হবে, পাস করতে হবে। তাহলে আপনি যদি এখন এখানে কি করেন, ওই রাউটে যদি হিট করেন, অর্থাৎ আপনি যদি এখন এই রাউটে হিট করেন, এখানে দেখতে পারেন আমরা একটা রাউট দেখতে পাচ্ছি রেজিস্টার, এখানে যদি আপনি ক্লিক মারেন তাহলে কিন্তু এখন কি হবে, এই রাউটটা সে কি করবে, কল করবে এবং ঘুরে ফিরে দেখেন আমরা কিন্তু ওয়েলকামকেই লোড করতেছি। এই জন্য সে কি করবে, এখানে যে ওয়েলকাম পেজ আছে এখানে কিন্তু সে রিডাইরেক্ট হয়ে আসবে। দেখেন সে কিন্তু এখানে আসলো, কারণ কি আমরা ভিউ কিন্তু এটাকেই করতেছি। তো চলুন আমরা যদি আমরা এখন কি করবো, ভিউটা আসলে সে এখানে করবো না এবং আমরা ভিউ করবো হচ্ছে হোম ডট ব্লেড ডট পিএসপি। হোম ব্লেড আসলে আমাদের বলা লাগে না, তো এখান থেকে আসলে ওয়েলকামে যেটা আছে সবটুকুই আমি হচ্ছে হোমে পেস্ট করে দিলাম। এবং এইখানে আমরা জাস্ট বলতেছি যে এটা হচ্ছে ব্যাক ইউআরএল দিচ্ছি, ঠিক আছে। এবং এইখানে আমরা দিচ্ছি ওয়েলকাম, আর এইখানে আমরা দিব হচ্ছে হোম। এখানে হোম নাম দিলাম। এত হোম নাম যেহেতু দিইনি, তাহলে দেখুন আমরা কিন্তু এখন ব্রাউজার রিফ্রেশ দিলে সে এরর দিবে যে হোম নট ডিফাইন্ড। সরি, হোম নট ডিফাইন্ড দিল না, কারণ আমরা হচ্ছে এখনো হোমকে কল টল কিছুই করি নাই। তো এখন দেখুন আমরা যদি এখন এখানে কি করি, এখন যদি হোম লিখি স্ল্যাশ হোম, অর্থাৎ সে কি করবে, এই ইউআরএল থাকলে হোম দেখতে পাবে এবং এই হোমের পুত যে যখন এই রাউটে ওয়েলকামে ক্লিক করবে তখন সে কি করবে, সে এইখানে এসে এই ইউআরএল যখন হিট করবে সে হোম দেখবে, অর্থাৎ সে হোমে চলে যাবে। অর্থাৎ সে হোমে এসে যদি আবার সে ক্লিক করে ওয়েলকামে, তখন সে কি করবে, যা আবার ওয়েলকাম দেখতে পাবে। তো চলুন আমরা এই কাজটা এখানে করে ফেলি। দেখতে পাচ্ছেন, তো আমরা যদি এখন এখানে যাই এবং এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা এখন হোম ইউআরএল এ আছি এবং হোম ইউআরএল এ গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েলকাম, সরি, এই ইউআরএল এ আমরা হোমে আমরা দেখতে পাবো হচ্ছে ব্যাক, এই যে ব্যাক দেখতে পাচ্ছি। আর তারপরে হোম ইউআরএল আছে, হোম ইউআরএল এ গেলে আমরা দেখতে পাবো ওয়েলকাম, সেখানে আমরা ওয়েলকামে পাবো হচ্ছে রেজিস্টার। তো চলুন আমরা যদি এখন এইখানে ক্লিক মারি, এখানে ধরেন ক্লিক মারি, তাহলে ধরুন ব্যাকে ক্লিক মারলাম, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোমে আছি। এবং হোমে আসার পরে দেখতে পাচ্ছেন সে কি বলতেছে যে রাউট নট ডিফাইন, হোম রাউটটা আমরা এখনো ডিফাইন করিনি। তো এই রাউটটাকে আমাদের এখন ডিফাইন করতে হবে। কিভাবে ডিফাইন করতে পারি, দেখুন আমাদের এই যে নেম দেখতে পাচ্ছেন, নেমের মধ্যে আমাদের হোমটাকে পাস করে দিতে হবে, কারণ আমরা আগে বলেছি যে এই নেমের মধ্যে আমরা যেটা পাস করবো, রাউটের মধ্যে যেটা যেটা পাস করবো সেটা কিন্তু আসলে রাউট নেম। তো এই যে রাউট নেম, এটা আমরা পাস করে দিলাম। এখন আমরা কিন্তু কি করতে পারবো, ওয়েলকাম পেজটাকে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রেজিস্টার দেখতে পাচ্ছি, রেজিস্টারে ক্লিক করলে আমরা আবার এখানে রিডাইরেক্ট হয়ে আসছি, কারণ রেজিস্টার যেটা আছে রেজিস্টারে কিন্তু আমরা দিয়ে রাখছি হোম রাউট, এবং হোম রাউটে গেলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা হোমে যাই এবং আমরা দেখতে পাবো হচ্ছে ওয়েলকাম। তো এই তো আপনাদের ক্লিয়ারলি আশা করে বুঝতে পারছেন যে আমাদের নেম, মানে নেমিং দেওয়ার হচ্ছে সুবিধাটা কি। এবং আমরা যদি নেম না দিই তাহলে কি হবে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে দেখুন এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি কি হচ্ছে হোম পাস করেছি। তো আমরা এখানে হোম পাস না করে তখন আপনি এখানে কি করতে পারেন, স্ল্যাশ দিয়ে কিন্তু আপনি হোম পাস করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি একই কাজ হবে।
অর্থাৎ এখানে যদি আমরা এখন রেজিস্টারে ক্লিক করি তাহলে দেখুন সে কিন্তু হোমেই কিন্তু যাচ্ছে। তো যদি আমরা এখন এখানে হোম না দিয়ে যদি মনে করেন যে এইখানে টেস্ট দিলাম, সাপোজ টেস্ট, আপনি এখানে টেস্ট দিয়েছেন। এখন যদি আপনার এখানে ক্লিক দেন, ধরেন আমরা টেস্ট দিলাম, এখন দেখেন এখানে কিন্তু সে পাচ্ছে না, তখন কি আপনাকে এখানে টেস্টই লেখা লাগবে, নাহলে কিন্তু কাজ করবে না। অর্থাৎ আপনি তখন কিন্তু ম্যানুয়ালি বলে দিচ্ছেন যে তুমি এটাই করে। কিন্তু আপনি যদি এইখানে টেস্ট না না রেখে, আপনি যদি এখানে টেস্ট না রেখে কি করলেন, আগের অবস্থাতে রাখলেন, হোমই রাখলেন, বাট হোম রেখে আপনি মনে করেন এইখানে নাম, এই নামটা চেঞ্জ করলেন, রাউট নেমটা চেঞ্জ করলেন, রাউট নেম চেঞ্জ করে, রাউট নেম না, সরি, আপনি এখানে রাউট নেম হোমে রাখলেন এবং আপনি এখানে কি করলেন, এখানে রাউট নেম হোমই রেখে দিলেন। এখন যদি আপনি এখানে ইউআরএল যা ইচ্ছা তাই লেখেন, মনে করেন যে হ্যালো লিখলেন, সাপোজ হ্যালো লিখলেন, হ্যালো লিখলেও আপনি যদি, আমরা এখন হ্যালো লিখি, দেখেন আমরা এখন হ্যালো ইউআরএল লিখেছি, কিন্তু আপনার এইখানে যেই কাজটা আছে এখানে কিন্তু আপনাকে আর ম্যানুয়ালি চেঞ্জ করা লাগতেছে না। এইখানে গিয়ে আপনার, এখানে আপনি হ্যালো লিখলেন, কিন্তু আপনার এখানে আর হ্যালো ইউআরএল, আপনি যে ম্যানুয়ালি তখন যদি এইভাবে লেখেন, আপনাকে কিন্তু এখানে হ্যালোই লিখতে হবে। আর যদি আপনি রাউট দিয়ে রাখেন তখন আপনাকে কিন্তু আর কোনো কিছু চেঞ্জই করতে হবে না। আপনার সে ঘুরে ফিরে সে কি করবে, ওখানে হিট করবে। দেখেন আমরা কিন্তু, দেখেন সে ওখানে হিট করতেছে, কারণ আমরা কি করছি, জাস্ট ইউআরএল চেঞ্জ করছি কিন্তু নেম চেঞ্জ করিনি। তো এটাই হচ্ছে নেমিং এর সুবিধা। অর্থাৎ আপনি মনে করেন একটা কন্ট্রোলার তৈরি করে রাখছেন, একটা রাউট তৈরি করে রাখছেন, সেখানে কি করছেন, আপনি ইউআরএল চেঞ্জ করলেন, আপনাকে বলে দিল যে তুমি ইউআরএলটা চেঞ্জ করো, ঠিক আছে। তো ওই আপনি ইউআরএল চেঞ্জ করছেন, আপনি ইউআরএল চেঞ্জ করে যদি রাউট দিয়ে যদি ওই ইউআরএল কে পয়েন্ট করে থাকেন, তখন কিন্তু আপনার কোডের ভিতরে গিয়ে রাউট চেঞ্জ করা লাগবে না। আর আপনি যদি রাউট চেঞ্জ মানে এখানে যদি ইউআরএল দিয়ে কল করেন, আপনি যদি এইভাবে কল করেন, সাপোজ আপনি যদি এইভাবে কল করেন হ্যালো, তখন কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করছেন, আবার এখানে এসেও আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যে কারণে সবসময় রাউটের ক্ষেত্রে রাউটের নেমিং কনভেনশনটা ইউজ করবেন, এই নেম প্যাটার্নটা নেম করে আর কি রাউটগুলো সবসময় কল করবেন। এভাবে যে ইউআরএল আছে এভাবেই কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারেন, এভাবে কিন্তু অ্যাক্সেস করবেন না, এটাও কিন্তু ব্যাড প্র্যাকটিস। এখানে যদি আমরা কল করি দেখতে পাচ্ছেন এবার কিন্তু 404 নট দিচ্ছে। তো এইভাবে আসলে আমরা আমরা ইউআরএলও ইউজ করতে পারি, কিন্তু সেটা কাজ করছে না। আমরা দেখি, আমরা আমাদের রাউটটাকে দেখে আসি কি কাজ করা আছে। হোমে যদি আমরা যাই, আর যদি এইখানে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যালো দেওয়া আছে, এখন কিন্তু আর সেটা কাজ করছে না। তো এইখানে আমাদের তখন কি করতে হবে, ইউআরএল এ হ্যালো দিতে হবে। তো এখন যদি আমরা হ্যালো দিই, এখানে যদি হ্যালো দিই, তাহলে দেখতে পাচ্ছেন আবার সেই কাজ করছে। অর্থাৎ আপনি এভাবে ইউআরএলও ডিফাইন করে দিতে পারেন, অথবা আপনি এভাবে না চায় ইউআরএল টু দিয়েও আপনারা কিন্তু সেই হ্যালোতে যাইতে পারেন, সেও একই কাজ করে। আপনারা এভাবে অ্যাক্সেস করতে পারেন। যদি আপনি এখন রেজিস্টারের উপর ক্লিক করেন, দেখেন কিন্তু সেম কাজ করতেছে। তো আপনারা এভাবে কিন্তু রাউটের মানে ইউআরএল পাস করে সে রাউটে অ্যাকশন করতে পারেন। তো এখন এখানে দেখেন, আমরা যদি এখন এইখানে আমরা আবার সেই রাউটে যাচ্ছি, রাউট। তো আমরা কি শিখলাম এই টিউটোরিয়ালে শিখলাম কিভাবে রাউটের নেম তৈরি করতে হয়। অর্থাৎ আপনি এখানে নেম, অ্যারো সাইন দিয়ে নেম দিবেন, দেন রাউটের অ্যাকশন নেমের নাম দিবেন, সেই নেমটাকে এখানে পাস করবেন, এবং পাস করলে সেই রাউটের যে অ্যাঙ্কর ট্যাগ তৈরি হবে, এখানে যখন ক্লিক করবেন তখন সে কি করবে, এই রাউটে এই ইউআরএল এ সে হিট করবেন, নট অন্য কিছু। অর্থাৎ এই রাউট দিয়ে আপনি এখানে ডিফাইন করবেন, কিন্তু সে হিট করবে কোথায়, এই ইউআরএল এ, হ্যালো ইউআরএল এ, এবং সে কি করবে, ওয়েলকামে সে